রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ভারতের দক্ষিণী অভিনেত্রী মুফতি আমির হামজা কট খেয়েছে। মুফতি আমির হামজা নাকি কট খেয়েছে। কেন কট খেয়েছে? মুফতি আমির হামজা কট খেয়েছে এই যেন যে ভারতের তামিলনাড়ুতে অভিনয় করে রাশমিকা মান্দানা, এনাকে নিয়ে কথা বলাতে নাকি মুফতি আমির হামজা কট খেয়েছে। মুফতি আমির হামজা এই রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলার জন্য যদি কট খায়, তাহলে আমাদের বাংলাদেশে অনেক আলেম যারা আছে তারা অনেক মানুষকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। যদি মুফতি আমির হামজা রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলে, তাহলে এই দেশে বড় একটা পদের জন্য, একটা ইমামের পদের জন্য তাকে কওমি জননী বলা হয়েছে। রাশমিকা মান্দানাকে নিয়ে মুফতি আমির হামজা যদি কথা বলে কট খেয়ে থাকে, তাহলে এই দেশে যারা জান্নাতের টিকিট বেচে দিল দুনিয়ায় থাকতেই, তাহলে তাদের জন্য কি কট খাওয়া হয় না? তারা কট খেতে পারে না? মুফতি আমির হামজা রাশমিকাকে কথা বলার জন্য সে যদি কট খেয়ে থাকে, তাহলে যারা জান্নাতের টিকিট বেচে, যারা কওমি জননী বলে, যারা বাইতুল মোকাররম মসজিদের খতিব নিয়োগ পাওয়ার জন্য অনেক রকমের তেলবাজি করে, তাহলে তারা কি কট খায় না? মুফতি আমির হামজাই শুধু কট খেয়েছে না, আমরা এই দেশের মধ্যে যারা বসবাস করি তারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যে আজকে আমরা একটু সামান্য পদের জন্য, সামান্য একটু লোভ লালসা, একটু তেলবাজি করে যদি আমি ভালো থাকতে পারি, তারা যদি তেলবাজি করে কট না খেয়ে থাকে, তাহলে মুফতি আমির হামজা চারজন মহিলার কথা বলে, সুন্দরী মহিলার কথা বলতে গিয়ে এই বর্তমান সময়ে রাশমিকা মান্দানাকে উপমা দিয়ে কথাটা বোঝাতে চেয়েছেন। এই কথাটা আমরা আগে পরে না বুঝে আমরা এই সামনের এই অংশটুকু নিয়ে আমরা একদম সোশ্যাল মিডিয়া ট্রল করে বেড়াচ্ছি। আজকে রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলা, তিনি বলেছেন যে আল্লাহর নাম নিয়ে এই রাশমিকা মান্দানার চেহারার দিকে একটু তাকাবেন, দেখবেন আল্লাহ কত সুন্দর করে তাকে তৈরি করেছেন, আল্লাহ তাকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছেন। আজকে আমরা কিন্তু তার কথা বুঝে না বুঝে আমরা ট্রল করা শুরু করে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, মুফতি আমির হামজা তিনি বর্তমান সময়ের আলোচিত একজন মুফাসসির, বর্তমান সময়ের তিনি একজন আলোচিত মুখ। বর্তমান সময়ে তিনি কোরআনের ভাষাকে পাঞ্জল ভাষা করে তিনি মানুষের সামনে কোট করে করে বলে। মুফতি আমির হামজার মতো বর্তমান একজন মুফাসসির আর তৈরি হয় নাই। এই সময়ে হয়তো তৈরি হবে না, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজকে একজন আলিমকে নিয়ে, একজন মুফাসসিরকে নিয়ে আমরা কত রকমের বাজে ট্রল করি। মুফতি আমির হামজা তিনি একজন আল্লাহভীরু মানুষ, তিনি একজন মজলুম মানুষ। কতগুলি দিন তিনি অকারণে জালিমের জুলুম স্বীকার করে তিনি বেঁচে আছেন। আজকে এই মুফতি আমির হামজা 2টা ঘন্টা কথা বলতে গেলে অনেক বিষয়ের উপরে কথা বলতে হয়, বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হয়। এই কথাটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা এই কথাগুলি বুঝে না বুঝে অনেকে ট্রল করা শুরু করি। আজকে যদি আমরা কথাগুলি বুঝে ট্রল করতাম, তাহলে হয়তো এমনটি হতো না। আমরা না বুঝে ট্রল করার কারণে আজকে এত দূর হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মুফতি আমির হামজা যখন কথা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন 4জন মহিলাকে সৌন্দর্য দিয়ে পৃথিবীতে তৈরি করেছিলেন, এদের সৌন্দর্য যদি প্রদর্শন করা যেত, তাহলে দুনিয়ার কোনো সৌন্দর্য তাদের কাছে কিচ্ছু না, তুচ্ছ তাচ্ছিল্য। হাওয়া আলাইহিস সালাম ছিলেন 1 নম্বর সুন্দরী মা। হাওয়া আলাইহিস সালাম ছিলেন এত সৌন্দর্য। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন এবং দেখার পরে তাকে ধরতে যাবে,
আল্লাহ পাক আদমকে ডেকে বললেন, আদম ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম তুমি বিয়ে করো, বিয়ে করলেই ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নিজস্ব ঘটক হিসাবে তাদেরকে বিয়ে দিলেন। এই এত সৌন্দর্যের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা, তিনিও সৌন্দর্যের অধিকারী ছিলেন। এরপরে জুলাইখা, এরপরে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মুফতি আমির হামজা রাশমিকা মান্দানার কথা বলে, এবং এই রাশমিকার মান্দানার কথা যখন বললেন, এই সামনের অংশটা কেটে দিয়ে শুধু রাশমিকা মান্দানাকে নিয়ে পড়ে আছে, এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ট্রল করা শুরু করে দেয়। আজকে এই দৈনিক জঘন্য কণ্ঠ, এই জঘন্যতম কণ্ঠের কারণে মুফতি আমির হামজা আজকে এতটুকু। আসলে মুফতি আমির হামজা বিপাকে পড়ে নাই, বরং মুফতি আমির হামজা আরও মানুষের কাছে সিম্পিতি পেয়েছে, তার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছে? কারণ আল্লাহ যাকে চুল ধরে উপরের দিকে উঠাতে চায়, আর যদি কোনো মানুষ পা ধরে নিচের দিকে নামাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যে চুল ধরে উপরে তুললো, সেটাই সবচেয়ে বড় ধরা। আল্লাহ যার সঙ্গে আছেন, দুনিয়ার যদি কেউ তার সঙ্গে না থাকে, তার কোনো কিছুই যায় আসে না। মুফতি আমির হামজা তিনি তার মান একটুও ক্ষুণ্ণ হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার মানকে অক্ষুণ্ণ রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুফতি আমির হামজা কট খায় নাই, বরং কট খেয়েছে তারা যারা তার নামে মিথ্যা সমালোচনা করছে। মুফতি আমির হামজা কট খায় নাই, কট খেয়েছে তারা যারা মুফতি আমির হামজাকে নিয়ে মিছা মিছা দোষারোপ করেছে। সুতরাং মুফতি আমির হামজা কোনো দোষের কোনো কথা বলে নাই। এই মুফতি আমির হামজা একজন দা ইলাল্লাহ, মুফতি আমির হামজা একজন স্কলার। আর এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একমাত্র আলেমগণই সবচাইতে ভালো এবং সুন্দর মানুষ। নায়েবে নবীদের সঙ্গে আমরা যদি এমন আচরণ করি, নায়েবে নবীদের সঙ্গে যদি আমরা এমন ব্যবহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় নারাজ হয়ে যাবেন। আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না, আর কোনো রাসূল পাঠাবেন না, কিন্তু নায়েবে নবী তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। সুতরাং নায়েবে নবীদের সঙ্গে আমাদের এমন বিরূপ করা কখনোই সমুচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নায়েবে নবীদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।